নমস্কার। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সোমবার মানেই তো বাবা ভোলানাথের দিন। ওনাকে স্নান করাবো, ওই জন্য সকাল সকাল মেয়েকে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান করে আমি আগে পুজোটা করে নেব। তাই একটু ঘরটা গুছিয়ে নিলাম, আর নিজেও একটু রেডি হয়ে নিলাম পুজো করার জন্য। তারপরে স্নান করে আসার পরে যেটুকুনি কাজ আমাদের থাকে সেটুকুনি করে নিয়ে এখন যাব পুজোর ঘরে। তারপরে আমি একটু আলতা পরে নিলাম। আলতা পরতে আমার ভীষণই ভালো লাগে, ওই জন্য একটু আলতা পরে নিলাম। নিয়ে তারপরে আমাদের ছাদ বাগানে যাব ফুল তুলতে। আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর ফুল আছে, আর আমাদের বাইরে থেকে ফুল কেনার প্রয়োজনই পড়ে না। ঠাকুর ঘর থেকে চুবড়িটা নিয়ে এবার একটু ছাদ বাগানে যাব। আসুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখুন কত বড় বড় কত রকমের ফুল ফুটেছে। আজকে দেখছি একটু কমই ফুল ফুটেছে, কেন জানি না। অন্যান্য দিন এর থেকে প্রচুর ফুল পাওয়া যায়। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের ছাদ বাগানের এই পদ্ম ফুল গাছটা। পদ্ম ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে, মানে যখন থেকে লাগানো হয়েছে একটা দুটো করে অনেকটাই ফুল ফুটে গেছে। আজকেও দেখুন একটা বড় পদ্ম ফুল পেলাম, আর এইটা দেখেই তো আমার সব থেকে আনন্দ লাগছে। এবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর মুছি, ওই জন্য দিনে দুবার করেই মোছা হয়, ওই জন্য পরিষ্কার করে নিলাম। তারপরে আমাদের বাইরে যে টগর ফুল গাছটা আছে, এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফোটে রোজ। দেখুন পুরো গাছটা সাদা হয়ে আছে, এত সুন্দর লাগে গাছটা। তা ওখান থেকেও কয়েকটা টগর ফুল তুলে নিয়ে আসলাম। দেখুন আমার ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। তারপরে আমি একটু লাল চন্দন ঘষে নিচ্ছি, এটা তো বাবা ভোলানাথের খুবই প্রিয়, তাই একটু ওনাকে মাখিয়ে দিলাম। দুধ গঙ্গা জল এগুলো দিয়ে স্নান করিয়ে নিয়ে একটু মুছিয়ে পরিষ্কার করে তারপরে ওনাকে একটু সাজিয়ে দিলাম। তারপরে এবার মাকে একটু পুজো করে নেব, যেহেতু মেয়ে তাড়াতাড়ি চলে আসবে, আমাকে পুজো করে আগে থেকেই রান্না বান্না করে রাখতে হবে, ওই জন্য। আর পদ্ম ফুলটা ফোটাতে কত সুন্দর লাগছে দেখুন, এটা মায়ের হাতেই যেন কত সুন্দর লাগছে।